নমস্কার, তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো সঙ্গে লক্ষ্মী আছে। আমাদের বাড়িতে আজকে পুজো হবে। ব্রাহ্মণ তো এসে পড়েছে, শেষ চন্দন তো করানো হয়ে গেছে আগে, তাই লাল চন্দন করানো হচ্ছে। ব্রাহ্মণ একটু ব্রাহ্মণ এসে পুজো বসে গেছে। পুজো এখন হচ্ছে, কত সুন্দর পুজো হচ্ছে। ব্রাহ্মণ এসেছে, আমার তো সেই আনন্দ। আজকে সেই আমার 1 বছর বছরে তো হয় যে আজকেও তো কত সুন্দর পুজো হচ্ছে। আজকের আনন্দটা তো অনেকটা আমার সেই, তাই আজকে মানে ব্রাহ্মণকে বলছি আজকে তো আমাকে খুবই ভালো লাগছে। আর এইদিকে অঞ্জলি দিতে বসছি, সংকল্প সুন্দর করে আমরা সবাই বসেছি। এখানে আমাদের কিন্তু ছোট্ট ঘরের মধ্যে আমার আমার মন্দির, আমার ভিতরে মানুষের তো বিশাল মন্দির। যাই হোক, তারপর এদিকে পঞ্চপ্রদীপ লাগানো হয়েছে। এই পঞ্চপ্রদীপটা লাগানো হয়ে গেল। এখন ব্রাহ্মণ আবার যে পঞ্চপ্রদীপটা দিচ্ছে ঠাকুরের সামনে, এত যে ভালো লাগছে। যখন পঞ্চপ্রদীপটা দেয় না, তখন মনে হয় ভিতরে একটা কত যে আনন্দ জাগে। যাই হোক, এদিকে তারপর অঞ্জলি দেওয়ার পরে তো প্রণাম দিতেই হয়, প্রণাম করলাম। হাজবেন্ডও আমার পাশে আছে, সুন্দর লাগছে। ব্রাহ্মণ ঠাকুর আবার তারপরে কী করলাম, পুজো তো হয়ে গেল। তারপর আমি লক্ষ্মী পুজো শুরু করে দিলাম। শেষে লক্ষ্মী পুজোটা আগে করতে পারিনি, পরে করলাম। নারায়ণ পুজো করার পরে লক্ষ্মী পুজো করলাম। আর এদিকে লুচি করতেছে আমার শাশুড়ি, মানে মামির শাশুড়ি। আমার মামির শাশুড়িটা ভীষণ পরিশ্রম করে। আর এদিকে আমাদের যে তুলসী পাঠ আছে, ওখানে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে মামির শাশুড়িটা সেই ভীষণ পরিশ্রম করে। এই যে উনি কত সুন্দর। তারপরে আমি কি করলাম, প্রথম প্রসাদটা তুলে আমার স্বামীকে দিয়ে আমি প্রণাম করলাম সুন্দর করে। আমাকে খুবই ভালো লাগছে যে আনন্দটা, এইটা আমার জন্য চিরদিন তোমাদের আশীর্বাদে কপালে থাকে। আর এদিকে এই যে সবজি কাটানো হচ্ছে, আম কাটতেছে চাটনির জন্য সুন্দর করে। আর এদিকে তো কাটাকাটি তো হয়ে গেছে। আবার মামির শাশুড়ি এইদিকে সবজি কাটছে। তারপরে রান্না বসানো হয়ে গেছে, ছোলা কত সুন্দর। আর মানে এই যে উনি আছে, হরে কৃষ্ণ। যাই হোক বন্ধুরা, ভয়েস দিতে গিয়ে হরে কৃষ্ণ এসে গেছে, তা হরে কৃষ্ণ বলে ফেলেছি, হরে কৃষ্ণ উঠে পড়েছে। আর এদিকে সুন্দর করে খিচুড়ি তো বসানো হয়েই গেছে। কত সুন্দর খিচুড়ি করানো হচ্ছে। এই তো এই আমার পাশের বাড়ি, মানে এক দিদি ভাই ইতিমধ্যে কিছু বলছি মানে পুজোর ব্যাপারে। আর এদিকে মামির শাশুড়িও আছে, আমরা 3 জনেই আছি ওখানে। আর মামির শাশুড়ি একটা মানে গরম লাগছে তো, রৌদ্র লাগছে, সেই জন্য একটা কী দিছে, গামছা দিয়েছে মাথায় উনি। আমার কিন্তু সেই মামির শাশুড়ি, যা আমরা 2 জনেই একটু রিলসে আমরা 2 জনে অনেক সময় থাকি আর কি, সুন্দরভাবে আমার সঙ্গে থাকে এই মামির শাশুড়ি। অন্য কেউ না, নিজের মধ্যেই পড়ে উনি। আর উনি সবসময় থাকে আমার পাশে। আমার তো শাশুড়ি মারাই গিয়েছে, নিজের শাশুড়ি। এই শুধু আমার মামির শাশুড়ি আছে। নিজের মা তো আমার চলেই গেছে। এইদিকে ইতিমধ্যে কি দেখলাম, আমার বোন এসে পড়েছে। তাই বোনের সঙ্গে একটু বসে 3 জনে বসে গল্প করছি। আর ওদের মুখ বন্ধ, মানে ক্যামেরার সামনে ওরা কিচ্ছু কথা বলতেই পারে না, মনে যে বোবা হয়ে যায়। আমার মানে 2 জন যে আছে, শালির সঙ্গে যে বসে আছে জামাইবাবু, আমি যে কথাগুলো বলছি একটা কথার উত্তর দিতে পারছে না। মানে মনে হয় নাই কিচ্ছু না, ওরা কিছু বলতেই পারে না, সব কিছু আমিই মনে হয় বলতে পারি। তখন আর কি
অবস্থা। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? মানে এখানে এসে বসেছে প্রথমে। কেমন হয়েছে বৌদি খিচুড়ি? কেমন হয়েছে? আমি খিচুড়ি খাই নাই, আমি মরে দিয়ে খাচ্ছি। একটুকু খাও নাই? কেমন আছে বৌদি? ভালো হয়েছে। ভালো হয়েছে? আজকে আনন্দ লাগছে। আর বলবই তো যে খিচুড়ি কীরকম হয়েছে, এরকম না বলতে তো হবে। জিজ্ঞাসা করছি, আমার মেয়েও জিজ্ঞাসা করছে। কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা? খুবই আনন্দ কেমন হয়েছে? করতেছি। খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে? স্কিপ করবো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু অন্য কোনো ভিডিও না, সব কিছু সেই সরঞ্জামের সব কিছু দেখা কিচ্ছু না। ওইদিকে আমি মানে সুন্দর করে বলছি আর বলছি এরকম হয়েছে, আমি একটু ভালো লাগছে, বলতেও ভালো। ফার্স্ট ক্লাস হয়েছে, সত্যি ভালো হয়েছে, ফাইন হয়েছে। খিচুড়ি বেশা কে রান্না করেছে? হ্যাঁ আমি বললাম যে লিখলাম ফাইন হয়েছে, ফার্স্ট ক্লাস। ভালো হয়েছে, এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। এই চুল্লিতে রান্না করেছিলাম, এটা আমাদেরই নিজস্ব, এটা কোনো ভাড়া নিয়ে আসি নাই। আর এগুলো আমাদের ভাড়া নিয়ে আসছে। এগুলো আমি সমস্ত পরিষ্কার করেছি, অনেক সকাল সকাল উঠে পড়েছি। আর এদিকেও হয়ে গেছে, এদিকেও পরিষ্কার হয়ে গেছে, আর রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর বন্ধুরা, আমার অনেক কিছু বাড়তি হয়ে গেছে, অনেক চাল আছে আরও, মনে হয় যে আরও মনে হয় ভগবানের এত অশেষ কৃপা। মনে হয় আমি যখন বাজারে গিয়েছিলাম, আমার যে লোকের মানে ভান্ডার থেকে নিয়ে গেছিলাম, ওখানেও কিছু পয়সা বেশি হয়েছিলো, চালও বেশি হয়েছে। আর পাতা তো অনেক আছে, পাতাগুলো ওভারে রেখে দিয়েছি। নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তবে আমার ভিডিওটা ফার্স্ট অফ দ্য লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের জন্য। কালকে এরকম অবস্থা ছিল, আমার ছেলে মানে জলের পেটিগুলো ওখানে মানে রেখে দিতে পারি নাই, মানে এত ব্যস্ত ছিলাম। আর মানে কিছু টেবিল চেয়ার নিয়ে এসেছে, আর ড্যাক নিয়ে এসেছে, ড্যাকটা ঘরে রেখে দিয়েছে। আর এদিকে খুব বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে লোকজন এসেছিল। আর তখন আমি বিশেষ করে ক্যামেরায় আসতেও পারিনি, কিছু বলতেও পারিনি। যাই হোক, এখন আমি আবার কি করছি, একটু পরিষ্কার টুষ্কার হয়ে আমি আবার ফুল উঠাচ্ছি, ফুলটা এখানে রেখে দিয়েছি। আর এইদিকে আমার বাসনপত্র ধুয়ে রেখেছি কিছু। আর কলের পাটটা পরিষ্কার মোটামুটি হয়ে গেছে, কলের পাটটা। আর এদিকে কুকুরের তো একদম লাইলট কি অবস্থা। আর এখন আমি কি করব, এখন আমি একটু সে মানে আমার মেয়ে চা করছে, তো অনেক পরিশ্রম করলাম সকালে, খুব মানে 4টা 4:30 উঠে পড়ছি। ওঠার পরে শরীরটার জন্য ক্লান্ত হয়ে গেছে, একা একা করছি। আর ওইদিকে যে বড় কড়াই দুটো, তখন আমি তো ওই কড়াই দুটো তো একা একা নিয়ে যেতে পারিনি, আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে। আমার হাজব্যান্ডের সঙ্গে ওখানে কড়াই দুটো নিয়ে গেছে, ওখানে জল নিয়ে যায়, আর মেয়ের জল নিয়ে গেছে, আমার হাজব্যান্ডও জল নিয়ে যায় নাই। আমি নিচে পরিষ্কার করছি, ওখানেই রেখে দিয়েছি বড় কড়াই দুটো। আর এখন আমি কি করব, এখন পুজোর ঘরে যাব, আমি বাবা নারায়ণকে একটু ফুল জল দেব। আজকে তো মানে কালকে তো প্রথম দিন গিয়েছে, আজকের দ্বিতীয় দিন, মানে এই 2 দিন 2.5 দিন আমরা নিরামিষ খাবো।
আমাদের আজকে বাড়িটাও সুন্দর লাগছে, মানে নিরামিষের জন্য আমাকে খুবই ভালো লাগে, নিরামিষটা খুবই ভালো লাগে। তাই আমার মেয়ে আর এই যে কুকুরটা, মানে এটা কোন কোন জায়গা থেকে যেন আসছে, ওকে সকাল সকাল এসে পড়ছে, আমি পুজো নাই করতে ওকে একটু মানে খিচুড়ি প্রসাদ দিয়ে দিলাম, ও খেয়ে আবার বাড়ির ভিতরে আসছে। মানে খুবই ভালো লাগছে কালকের থেকে। আমি যে এত পরিশ্রম করলাম না, তবু মনে হচ্ছে ভগবানের এমন একটা আশীর্বাদ যে কোনো শরীরের একটু হেলচেল হয়নি, যে শরীরটা খারাপ হয়েছে। আর আমার মেয়ে বলতেছে, মা তোমার কোথাও ব্যথা ট্যাথা হয়নি, এরকম কাজ করতেছো কালকে থেকে? আমাকে না করতে কিচ্ছু হয়নি আমার শরীরে, মানে মনে হয়েছে আরও আনন্দে আনন্দে কাজ করি, আমাকে এত ভালো লাগে। আর আমাকে কালকে অনেকে সাহায্য করেছিল, মানে একা একা তো এসব করা যায় না, কালকে অনেকেই আমাকে সাহায্য করেছিল। আর এই যে পাড়াটা ধরে সবাই আসছে, প্রত্যেকটা বাড়ির লোক আসছে। আর প্লাস যারা যে বাড়ির লোক আসতে পারেনি তাদের জন্য প্রসাদ, মানে ওরা প্যাকেট নিয়ে এসেছিলো, আমি প্যাকেটে প্যাকেটে প্রসাদ দিয়েছি, বিতরণ করেছি। ভালোভাবে আমার কালকের দিনটা ভালোই গেছে, কিন্তু তার মধ্যে একটু ওয়েদারটা খারাপ ছিল না, এই ওয়েদারটা খারাপের জন্য আবার ওয়েদারটা এরকম হওয়ারও ভালো লাগছে, মানে খিচুড়ি প্রসাদ না খেতে পারছে আর কি। যাই হোক, এইটুকুই আমার ভগবানের আশীর্বাদে করেছি, ভালোই লাগছে আর কি। আর আমার ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না যে আমি কিভাবে কি করলাম, ভগবান আমাকে কতটুক দিল, কতটা আমার ছিল, একটু কিচ্ছু দেখতে পারবে না, স্কিপ করবে না। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে একটু জানিয়ে দিবে, তবে আমি একটু খুশি হব। অশেষ ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ। তারপরে কড়াইগুলো যে নিয়ে এসেছে গাড়িতে করে, তাই সব মানে এগুলো আজকে সকালেই নিয়ে যাবে, এগুলো সকালবেলা উঠেই তো পরিষ্কার করে ফেলাচ্ছি। আর সুন্দরভাবে এত জিনিস তো বাড়ির ভিতরে রাখা ঠিক না, দিতে তো হবে। তাই ছেলেটা আসছে, অন্য কেউ না, এখানে আমাদের পাশের বাড়ির আর কি, পাশাপাশি বাড়ির ছেলেটা সুন্দর করে, তাই আমি তো ওগুলো দিতে পারবো না, আর ওগুলো দুজনে ধরে গাড়িতে উঠাচ্ছে, গাড়িতে করে নিয়ে যাওয়াটা সুবিধা হয়। আর সকাল সকাল এগুলো সব পরিষ্কার করে শরীরটাও একটু কীরকম হয়েছে, তার জন্য আমি একটু কী করবো যে চিন্তা ভাবনা নিচ্ছি যে শুয়ে পড়বো। আর সুন্দরভাবে কত সুন্দর করে পরিষ্কার করানো হয়েছে, আর অনেক কিছু, আর কিছু টেবিল চেয়ার টেবিল এগুলো থাকবে, এগুলো পরে নিয়ে যাবে, এগুলো দেখায়নি, এটা পরে যাবে বিকালবেলা সন্ধ্যার আগে আগে হয়তো নিয়ে যাবে। আর কড়াই ডেকচি সব কিছু নিয়ে যাবে এখন। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করে একটু জানিয়ে দেবে কীরকম লাগলো আমার এই নারায়ণ পুজোরটা, তাহলে তো ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বললাম, হয়তো অনেক কিছু আমার ভুল হতেই পারে, পুজোরও ভুল হতে পারে, আমি জানি না কিভাবে সম্পূর্ণ পুজোটা করলাম, আমার তো ভুল হতেই পারে অনেক, আমি যে সম্পূর্ণ নির্ভুলভাবে কাজ করি সেটা না, অনেকের অনেক মতামত থাকতেই পারে, তো সেই মতামতটা একটু কমেন্টে প্রকাশ করলে খুবই ভালো লাগবে, তাই না? আমার তবে অনেক কিছু চিন্তাধারা নিয়েছি, যে চিন্তাধারাটা নিচে আজকে ঠিক।